সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি লিজা। আপনাদেরকে একটু বলি যে আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে কিন্তু আমি সেই গ্রাম বাংলায় ছিলাম। আর আজকে কিন্তু চলে আসছি আবারও ঢাকা শহরে। তো যদিও এটা ঢাকা শহর সাভার এলাকা, আমি আছি নামাগেন্ডা বটতলা এলাকায়। যদি আপনাদেরকে একটু বলি যে এই নামাগেন্ডা এলাকায় যে সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। যদি আপনাকে দেখাই যে আমার হাতের বামে এটা কিন্তু চক। যখন শীত শুরু হয়ে যায় তখন কিন্তু এই চকে নানান ধরনের সবজি কিন্তু চাষিরা বা যারা শ্রমিক ভাইরা আছে তারা কিন্তু কাজ করে এবং চাষ করে। তো আমি যদি বলি যে সামনে কিন্তু শীত চলে আসতেছে, যদি আল্লাহ বেঁচে রাখে অবশ্যই কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরবো যে সবজি কিরকম লাগানো হয়। আর একটু যদি বলি আপনাকে, একটু যদি আপনাদেরকে আমি দেখাই যে এই যে এলাকাটা, এটা কিন্তু চকের মাঝখানে কয়েকটা ফ্যামিলি আছে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই কয়েকটা ফ্যামিলি আছে। যখন আজকে এখন যেহেতু বৃষ্টি মৌসুমের দিন, এই বৃষ্টির দিনে কিন্তু যখন বৃষ্টি হয়ে যায়, ফুল বন্যা শুরু হয়ে যায়, তখন কিন্তু এই যারা পরিবাররা আছে তাদের কিন্তু চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব। আমার হাতের ডানে কিন্তু একটা রোড আছে, সেটা কিন্তু সরকারি ভাবে কিন্তু বানানো হচ্ছে। যদি আমি বলি যে এই এলাকায় যারা থাকে বা এই এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে, তারা যদি তাদেরকে একটু ফলো করে, হয়তো বা তাদের জন্য বৃষ্টির সময় তারা অনেক সুন্দর পরিবেশে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। আমি সবার মাঝে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দর্শক মন্ডলী, আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন এই চক শুধু চকে না, বিলও কিন্তু আছে। আর এই বিলে কিন্তু যখন পানি শুকিয়ে যাবে বা বর্ষাকাল চলে যাবে, তখন কিন্তু এখানে অনেক দেশি দেশি মাছ পাওয়া যাবে। তো আপনাদের মাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি লিজা, নামাগেন্ডা বটতলা।